হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকাল থেকে ঘুম থেকে উঠে এখানে একটু লেবু জল করে নিচ্ছি, যেটা রোজকার আর কি খুব ভালো একটা অভ্যাসও তৈরি হয়ে গেছে বলতে পারেন। কারণ আগে খেতাম, মাঝখানটা একদমই ছেড়ে দিয়েছিলাম। তবে আরও একবার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। এখন কিন্তু খুব ভালো অভ্যাসও হয়ে গেছে। এই লেবু জলটার কী উপকারিতা আর কী অপকারিতা সত্যি কথা বলতে আমি জানি না। তবে আমার মনে হয় আমি এই যে রোজ সকালবেলা খাই না, এটা আমার একটা আলাদা রকম একটা এনার্জি আমি পাই। তো জানি না রোগা হবার জন্য বা মেদ আদৌ ঝরে কিনা, কিন্তু আমি একটা উপকার কিন্তু সত্যি কথা বলতেই পাই আর কি। তো দিনটি হচ্ছে রবিবার, আর রবিবার মানেই হচ্ছে ছুটির দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে কাজগুলো করে নিচ্ছি। আর রবিবার মানে যেহেতু ছুটির দিন, সেহেতু না দিনটা বড়ই মানে খুব কাজকর্মগুলো যেগুলো টাইমে টাইমে হয় সেগুলো একটু বেটাইমে হয়ে যাচ্ছিল। আর আমার সেটা আবার একদম ভালো লাগে না। যে আমার মনে হয় রোজকার যেমন কাজ করি, হ্যাঁ একটু সেখান থেকে রিলিফ পাওয়া, কিন্তু ওই সকাল 10টার কাজ দুপুর 2টোয় করা, এটা আমার একদমই ভালো লাগে না বলতে পারো। তো সেই কারণের জন্য এই বিগত এই 2-3টে রবিবার হলো একদম টাইমের কাজ টাইমের মধ্যেই শেষ করার চেষ্টা করছি। তো এখানে আমি সকাল সকাল উঠে ম্যাগিটা ভিজাতে দিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে আমার কাজ করতে করতে ম্যাগিটা পুরোপুরিভাবে ভিজেও যাবে। তো টুকিটাকি যা কাজকর্ম ছিল করে নিয়ে লাস্ট যে কাজটা আমাদের থাকে সেটা হচ্ছে ঘর ঝাঁট দেওয়া আর ঘর মোছা। সকালবেলার এই বাসি কাজ করাটা কিন্তু সত্যি কথা বলতে টাইমের মধ্যে শেষ করাটাও কিন্তু একটা বড় ব্যাপার। তার মধ্যে যদি হয় আর কি সকালের 10টার মধ্যে কেউ অফিস যাবে, সেই অফিসের মানে টিফিনটা তাকে রেডি করে দিতে হবে। টিফিন মানে হচ্ছে টিফিনটা নিয়ে যাবে না, যেটা বাড়িতে খেয়ে যাবে সেটা। তো দেখো এদিকে কাজ করতে করতে ওদিকে আমার ম্যাগিটা আমি মানে পুরোপুরিভাবে ভিজেও গেছে। তো আমাকে 2-1জন জিজ্ঞাসা করেছিল যে ম্যাগিটা কি এইভাবে ভিজিয়ে রাখলে কাঁচা ব্যাপারটা থাকে? আমি ঠিক তাদের কাঁচা ব্যাপারটা কি আমি ঠিক বুঝতে পারিনি। তবে আমি মনে করি যে হাতে যদি মানে মোটামুটি আগের দিন রাত থেকে বা সকাল থেকেই যদি ঠিক করে রাখো যে পরের দিন সকালে ম্যাগি খাবো বা সন্ধ্যাবেলা ম্যাগি খাবো, তাহলে আমার মনে হয় হাতে সময় নিয়ে ওটাকে একটু ভিজিয়ে রাখলে 10-15 মিনিটে ওটা ভিজে যায়। তারপরে ওটাকে ছেঁকে রেখে দিলে তোমার যখন তুমি আরও কিছুক্ষণ পর ম্যাগিটা বানাবে একদম ঝরঝরে থাকে। কতটা ঝরঝরে থাকে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকের ব্লগে। তো ওদিকে ম্যাগিটা তোমার মানে পুরো ঝরিয়ে নিয়ে বিছানাটা তুলে এখানে ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি। আর হাতে যেহেতু সময় আছে সেহেতু এই ছাদে যাবার সিঁড়িটাও পরিষ্কার করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এই ছাদে যাওয়ার সিঁড়ি বা নিচের সিঁড়িটা তো তবু ঠিক আছে, ছাদে যাওয়ার সিঁড়িটা যখনই মুছি বা ব্লগে দেখায় না, আমার খুব রাগ হয় তখন। মানে মনে হয় যে সব মানে ওরাও ব্যবহার করে আমরাও ব্যবহার করি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করার দায় হচ্ছে শুধুমাত্র আমাদের। তো যাই হোক, যতদিন আছি আর কি করে নিই। সবই করতে ভালো লাগে, ঝুলঝাড়ি সব কিছু ঠিক আছে, কিন্তু যে কোনো জিনিস যখন আমরা 2জন কি 3জন ব্যবহার করছি তখন আমার মনে হয় সেই দায়টা তাদের ওপরেও বর্তায়। যাই হোক, এদিকে টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। টেবিলটা মেনলি আমি ঝাঁট দেবার আগেই পরিষ্কার করি, কিন্তু টেবিলটাতে অতটা পরিমাণে নিচে ধুলো পড়ার মতন কিছু ছিল না আর কি। তো সেই কারণের জন্যই আমি এখানটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ওই কৌটোগুলো আর কি এদিক ওদিক, ওই যে বলি না এই টেবিলটাতে আমাদের একটু সারাদিনের যে মুখ চার আমরা খাই আর কি, আমি খাই না, মেনলি বরমশাই আর কি, তো সেটাই আর কি এখানে রাখা হয়। তো সমস্ত কিছু এখানে ক্লিন করে নিচ্ছি। আর কালকে রাতে গেছিলাম একটু বাজারে, সেই বাজার থেকে নিয়ে এসেছি অল্প করে একটু আলু। কারণ ওই যে বললাম যে এতটা বাজে ওয়েদার, যে আলুগুলো যখন 2 কিলো কি 5 কিলো কি 6 কিলো কেনা হচ্ছে, ঠিক তার মধ্যে থেকে 2-3টে করে আলু না পচে যাচ্ছে, একদমই ঘরে থাকছে না। তো সেই কারণের জন্য খুব অল্প করে ওই 1 থেকে 1.5 কিলো মতন আলু আনা হয়েছে, যাতে জিনিসটা নষ্ট না হয়। কারণ পয়সা দিয়ে কেনা জিনিস যদি নষ্ট হয় না, সবারই খুব গায়ে লাগে, এরকমই আর কি একটা ব্যাপার। তো ওদিককার কাজ আমার
পুরোপুরিভাবে কমপ্লিট। আর এদিকে চলে এসেছি হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট বানাতে। সকালবেলার ব্রেকফাস্টে করব হচ্ছে ওই যে ম্যাগি, একটু ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ কুচি, এখানে এটাকে একটু ভাজা করে নিচ্ছি। লঙ্কাটা আমি একটু শেষের দিকেই দিই বলতে পারো, কারণ প্রচণ্ড ঝাঁঝ হয়। দেখেছো আমি যে বললাম না যে ম্যাগিটা পুরো ঝুরঝুরে হবে, দেখো ম্যাগিটা পুরোপুরিভাবে ঝরঝরে হয়েছে। খেতেও কিন্তু খুব ভালো লাগে। যারা যারা এইভাবে ম্যাগি বানাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ম্যাগিটার টেস্ট তোমাদের কেমন লাগে, না স্যুপ হিসাবে যে ম্যাগিটা করা হয় সেই ম্যাগিটার টেস্ট ভালো লাগে। আমাদের বাড়িতে আমি আর আমার বরমশাই দুজনের আবার খাবার দাবারগুলো সম্পূর্ণভাবে টেস্টগুলো আলাদা। আমার আবার এরকমভাবে ম্যাগি খেতে ভালো লাগলেও ওর ভালো লাগে হচ্ছে সম্পূর্ণভাবে একটু ওই স্যুপ করে যেমন করে খাওয়া হয় আর কি, সেইভাবে খেতে। তো যাই হোক, সকালবেলার দিকে করলে খুব একটা স্যুপভাবে করি না, যদি ও খায় একা সেই ক্ষেত্রে ওইভাবে করে দিই। তো এদিকে আমি জলগুলো ভরে নিচ্ছি, নিচ থেকে ওরা মেশিনটাও চালিয়ে দিয়েছে। সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পর যদি এই জলগুলো ভরা হয় না, তাহলে আমার মনে হয় খুব সুবিধা হয়, কিন্তু কাজের মাঝখানে এই জলগুলো ভরতেও কিন্তু সত্যি কথা বলতে খুব অসুবিধা হয়। তো ওদিকে আমার সব কাজকর্ম শেষ, এবার পালা হচ্ছে দুপুরবেলার লাঞ্চের। তো দুপুরবেলার লাঞ্চে মেনলি আমাদের রবিবার একটু বিরিয়ানি বা একটু পোলাও বা একটু ফ্রায়েড রাইস এই সমস্ত কিছু করার চেষ্টা করি। তার কারণ হচ্ছে সোম থেকে শনি তো 3 বেলায় রান্না করতে হয়। তো রবিবারটা যদি একবেলা রান্না করা মানে দুবেলা রান্না করা হয় তাহলে বেশ ভালোই লাগে। দুবেলা মানে হচ্ছে সকালের ব্রেকফাস্ট আর দুপুরবেলার লাঞ্চটা। রাত্রিবেলার করতে ভালো লাগে না, কিন্তু গতকাল একটু উচ্ছে নিয়ে এসেছিলাম আর সবজি একটু টাটকা খেতেই ভালো লাগে। তো সেই কারণের জন্য উচ্ছে, আলু আর পেঁয়াজ দিয়ে এটাকে ভাজা করছি আর ভাত করব, আর ওদিকে হবে একটু মাংস আর কি। তো আজকে 3 বেলায় রান্না বলতে পারো। তো এদিকে আমি একটু স্যালাডের জন্য শসা আর একটু গাজর এখানে কেটে নিচ্ছি। রোজ এই 2-3টে করে শসা কাটার একটাই অর্থ, এখানকার শসাগুলো না একদমই ভালো নয়। এর আগের অনেক ব্লগেই বলেছি, মানে হয়তো তোমরা তাজা দেখে নিয়ে আসবে, যেটা আমাদের ওখানেও হয় দেখেছি, যে একদম কচি শসা যেগুলো নিয়ে আসা হয় সেগুলো কিন্তু 1 সপ্তাহ রেখে দিলে হয়তো একটু লাল হয়, এর থেকে বেশি কিছু হয় না। কিন্তু এখানকার শসাগুলো পুরোপুরিভাবে শুকিয়ে যায়। তো এদিকে আমার স্যালাডে হচ্ছে গাজর, শসা আর লেবু কাটা হয়ে গেছে। আর এদিকে আজকে চিকেনটা করছে হচ্ছে বরমশাই। তার কারণ হচ্ছে একা হাতে এই চিকেন খেতে খেতে না মুখটা একদম পচে গেছেই বলতে পারেন। তো সেই কারণের জন্য আজকে ও নিজেই বলল আজকে আমি বানাচ্ছি, আর আমি সমস্ত কিছু কেটে কুটে ওদিকে জোগাড় করেও দিয়েছিলাম। তো অলমোস্ট আমার সব কিছুই এখানে রেডি হয়ে গেছে। ওদিকে বরমশাইয়ের প্লেটটা বেড়ে দিয়েছি আর এদিকে বাড়ছি হচ্ছে আমার প্লেটটা। রবিবার মানে একবেলা হয়তো রান্না করার ছুটি নেওয়া হয়, কিন্তু এই রান্নাঘর পরিষ্কার, বাসন মাজা কোনো কিছুরই কিন্তু আমাদের কোনো ছুটি নেই। যেহেতু সন্ধ্যাবেলা আজকে শুধুমাত্র রুটি করব, সেই কারণের জন্য একবারে এই ভিম জেল দিয়েই পরিষ্কার করে নিচ্ছি। নাহলে কোনো দিন যেদিন সন্ধ্যাবেলাতে কিছু তরকারি পাতি মানে রোজকারই থাকে, কিন্তু বেশিরভাগ ঘুগনি বা হয়তো রাতের দিকে একটু চিকেন করলাম, সেদিন একবারেই সন্ধ্যাবেলাতে রাত্রিবেলাতে যখন রান্নাঘরটা পরিষ্কার করি তখনই একবারে ভিম জেল দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে এগুলোকে পরিষ্কার করে নিই। আর এদিকে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, আর এদিকে বাসনগুলোকেও মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তার কারণ হচ্ছে এটা না করলে তো আবার দুপুরের ঘুম হবে না, আর কাজটাও ইনকমপ্লিটই রয়ে যাবে। কারণ ওই এঁটো বাসন রেখে দেওয়াটা আমি আমার বাড়িতেও দেখেছি, যে এঁটো বাসন ওই দুপুরবেলা মাজবো, ওই দুপুরবেলার পরে বিকালে মাজবো, এই জিনিসটা আমার বাড়িতে কোনো দিনই ছিল না। তো সেই কারণের জন্য এটাকে খুব ভালোভাবে সঙ্গেই মেজে পরিষ্কার করে নিই। যত শরীর খারাপই থাকুক আর যত কষ্টই থাকুক না কেন, মানে সময়ের কাজ সময়ে শেষ করতেই হবে, এরকম একটা ব্যাপার আর কি। তো বেসিনটাও ক্লিন করে নিচ্ছি, কারণ এই কিছুদিন আগে বললাম না মাছগুলোকে নিয়ে এসে পরিষ্কার করা হয়েছে। তো বেসিনটা মানে নিজের চোখের থেকে আমার মনে হয় ফোনে একটু বেশি যেন নোংরা লাগে, কারণ আমি নিজে যখন পরিষ্কার করি আমি তো তখন সেটা নিজের চোখে দেখি। তো সেই কারণের জন্য তো চলো বেসিন পরিষ্কার করতে করতেই আজকের এই ব্লগটা এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা দিনের সঙ্গে, আরও একটা নতুন ব্লগে।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগ ভিডিওতে।